আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি হাজির হয়েছি আপনাদের সাথে। আমি আশরাফুল ইসলাম। আমরা আজকে যে অঙ্কের সমস্যার সমাধান করব সেটা হচ্ছে দুটি সমীকরণ দেওয়া আছে, সেই দুটি সমীকরণ থেকে আমরা দুটি চলকের মান বের করব। আচ্ছা, আমরা আজকে যে অঙ্কটি সমস্যার সমাধান করব সেটা হচ্ছে বিসিএস হচ্ছে 29তম বিসিএস পরীক্ষাতে এটা এসেছিল, এটা তাও লিখিত পরীক্ষাতে এসেছিল। আজ আমরা সেই অঙ্কের সমস্যার সমাধান করব যে কত সহজে এর সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, আমরা জানি দুটি যদি সমীকরণ থাকে, সেই দুটি সমীকরণ থেকে এক্স ও এবং ওয়াই মানে অজানা দুটি চলকের মান নির্ণয় করতে হলে আমাদের 5টা নিয়মে আমরা তার সমাধান করতে পারি। আমরা অপনয়ন প্রতিস্থাপন সবথেকে সহজ দুটি উপায়, সেই দুটি উপায়ের মধ্যে যে কোনো আমি একটি বেছে নেব এবং সেটা থেকে সমস্যার সমাধান করব। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে আসি। আমাদের দেওয়া আছে হচ্ছে দুটি সমীকরণ, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 1 দেওয়া আছে। এটা আমরা মনে করলাম এটা 1 নম্বর সমীকরণ। আরেকটা দেওয়া আছে হচ্ছে 5x মাইনাস 2y ইকুয়াল টু দেওয়া আছে 11/12। আমাদের যে এই দুটি সমীকরণ দেওয়া আছে, এই দুটি সমীকরণ আমরা কি করতে পারি? অপনয়ন প্রতিস্থাপন নিয়মে আমরা সমাধান করতে পারি। আমরা যদি আমরা মনে করলাম যে এটা হচ্ছে অপনয়ন নিয়মে সমাধান করব, তাহলে আমরা কি করব? তাহলে আমরা অপনয়ন নিয়ম জানি। আমরা কি করি? এটা হচ্ছে 1 নম্বর সমীকরণে এমন কোনো সংখ্যা দ্বারা গুণ এবং 2 নম্বর সমীকরণে এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করে তা মিলিয়ে এবং তা যোগ অথবা বিয়োগের মাধ্যমে আমরা ভ্যানিশ করতে পারি। আমরা 1 নম্বর সমীকরণের সাথে যদি ওয়াই যে সহগ আছে সেই সহগ আমরা গুণ করতে পারি, সে 2 আছে, তাহলে 1 নম্বর সমীকরণের 2। যেহেতু এখানে একে অপরের বিপরীত রাশি বা বিপরীত মান দেওয়া চিহ্ন দেওয়া আছে, সাইন দেওয়া আছে, এই জন্য আমরা কি করবো? যোগ করব। এবং 2 নম্বর সমীকরণের সাথে আমরা কি করতে পারি? আমরা 3 গুণ করতে পারি। গুণ করে পাই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণের সাথে কত গুণ করছি? 1 নম্বর সমীকরণের সাথে আমরা 2 গুণ করছি। তাহলে 4x প্লাস 6y ইকুয়াল টু 2। আমরা 2 নম্বর সমীকরণের সাথে কত গুণ করছি? 3 গুণ করছি। তাহলে 15x মাইনাস 6y ইন্টু 33/12। এখন আমরা কি করব? এটাকে কি করব? আমরা যোগ করব। যদি যোগ করি তাহলে হয় হচ্ছে x ইকুয়াল টু 2 প্লাস 33/12। এখন আমরা কি করতে পারি? এখন আমরা x ইকুয়াল টু আমরা কি করতে পারি? এখানে লসাগু নিতে পারি। লসাগু করলে 4 প্লাস x ইকুয়াল টু আমাদের থাকে কত? 7 বাই ইন্টু, এখন আমরা কি করতে পারি? এখানে কি আছে আমাদের? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুণ আছে, তাহলে এই সাইডে কি হবে? ভাগ হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কত হয়? 19কে 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 19 একে 19, 3 19 57। আচ্ছা, তারপরে আমরা এখানে আরো কাটাকাটি করতে পারি, সেটা 3 একে 3, 3 4 12, 1/4। x এর মান হচ্ছে কি? x এর মান হচ্ছে 1/4। এখানে আর আমরা তাহলে এখানে কি পেলাম? x এর মান x ইকুয়াল টু 1/4 পেয়েছি। x এর মান আমরা কি করব? আমরা যে কোনো সমীকরণে বসাতে পারি। 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর অথবা 3 নম্বর সমীকরণ, যে কোনো সমীকরণে বসে আমরা কি করতে পারি? এটা আমরা y এর মান বের করতে পারি। আচ্ছা, আমরা x এর মান আমি 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণে যদি আমরা x এর মান বসাই তাহলে হয় হচ্ছে 2 ইন্টু 1/4 প্লাস 3/y ইকুয়াল টু 1, 1/2 প্লাস 3/y ইকুয়াল টু 1।
3/y আমরা রেখে দিলাম, বাদ বাকিটা আমরা এই সাইডে পাঠিয়ে দিই, সেটা থাকে হচ্ছে আচ্ছা 3/y ইকুয়াল টু, আমরা যদি এটা করি তাহলে কি কত থাকে, হাফ থাকে। যদি আমরা এটা 1 থেকে হাফ বাদ দিই তার মানে হাফ থাকে, আমরা একবারেই লিখতে পারি। তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে y ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 6। আমাদের এই অঙ্কের সমস্যা, এই অঙ্কের যে সমাধান হলো সেটা হচ্ছে x এবং y এর মান, আমরা কি পেলাম, x এর মান পেলাম 1/4 এবং y এর মান কত পেলাম, y এর মান পেলাম হচ্ছে 6, y এর মান পেলাম হচ্ছে 6। আমরা যে পদ্ধতিতে সমাধান করলাম সেটা হচ্ছে অপানয়নের নিয়ম, আমরা যে পদ্ধতিতে সমাধান করলাম সেটা হচ্ছে অপানয়নের নিয়ম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন, এবং হচ্ছে যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।